এরকম ঘটনা কখনোই আমি অ্যাকসেপ্ট করি না আর করব না। ঘটনাটা হলো এই যে এক ভাই আমার গাড়িতে উঠে আর কিছু দূর যাওয়ার পর তার বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। সে অনলাইন পেমেন্ট করে ৳১০ র বদলে সে কিন্তু ৳১,০০০ পে করে দেয়। আমিও সেই মুহূর্তে আর দেখিনি। ফোন তো পকেটে ভরা আছে, থাক। তো আমি ভাবলাম যে ঠিক আছে এবার নাস্তা করে বেরিয়ে যাব। তো তারপর গাড়িটা সাইডে লাগার পর দেখি ফোনটা যখন হাতে নিই ৳১,০০০ পেমেন্ট। আমি তো জানি যে আজ আমাকে কেউ পেমেন্ট করেনি একমাত্র ৳১০ ছাড়া। কিন্তু আমি আবার ভালো করে চেক করি যে ৳১০ আসেনি, ৳১,০০০ পে হয়ে গেছে। সাথে, সাথে ভাইকে আমি খোঁজার চেষ্টা করি। কিন্তু ৫ মিনিট খোঁজাখুঁজির পর তাকে দেখতে পাই। তার কাছে যাই, তাকে বলি যে, "ভাই তুমি আমাকে কত পে করেছ?" বলল ৳১০ করেছি। আমি বললাম যে, "তুমি আবার ভালো করে চেক করো।" সে আবার ভালো করে চেক করে, চেক করে বলে, "দাদা আমি তো ৳১,০০০ দিয়ে দিয়েছি।" ঠিক আছে কোনো ব্যাপার না। আমি তো রিটার্ন ব্যাক করে দেবার জন্যই তো তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কারণ এই টাকা নিলে আমারও ভালো হবে না। টাকা অনেক কষ্ট করে রোজগার করে। সেটা আমিও জানি। অনেক কষ্ট। আমাকে খোঁজার জন্যই আমি ৫ মিনিট খুঁজছি এখানে ওখানে। কিন্তু দেখতে পেলাম না। তুমি যখন দোকান থেকে বেরিয়ে এলে, তো ভাই আমাকে অনেকটা বলল, "চলো নাস্তা-মাস্তা করে নিই।" তো আমি বললাম, "না, আমি নাস্তা করেছি। আর করতে লাগবে না।"